আমেরিকান হোক বা জার্মান, এদেশের মানুষের কাছে আপনি যদি জিজ্ঞাসা করেন যে তাদের পছন্দের ফুড আইটেমস কী, তাহলে তারা মাত্র কিন্তু দুটো খাবারেরই নাম বলতে পারবে। নাম্বার 1 হচ্ছে বাটার চিকেন। এটা বিদেশিরা খেতে ভীষণ পছন্দ করে। আর তারা যদি ভেজিটেরিয়ান হয় সেই ক্ষেত্রে তারা উত্তর দেবে পনির বাটার মশালা। এমনকি বিদেশে যে সকল ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো থাকে সেখানেও কিন্তু তাদের হাইয়েস্ট সেলিং আইটেমসে এই দুটো জিনিসই থাকে। তবে আমরা তো বাইরে খেতে গেলে পনির কিনে খাবো সেটা ভাবতেই পারি না, হয় চিকেন না হলে মাটনের কোনো আইটেমটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে অর্ডার করি। তবে পনিরের বিভিন্ন আইটেমস রান্না শিখেছি আমি কিন্তু জার্মানিতে গিয়ে, কারণ ওখানে আমাদের অনেক ভেজিটেরিয়ান ফ্রেন্ডস ছিল যাদের বাড়িতে ইনভাইট করলেই আমাকে পনিরের কোনো আইটেম রাখতেই হতো। আজ আবারও সেই পনির বাটার মশালা খেতে ইচ্ছা হলো। রাতে আমরা মোস্টলি রুটিই খাই, রুটির সাথে পনিরের এই গ্রেভিটা না জাস্ট অসাধারণ লাগে। ভীষণ ইজি একটা রান্না, একবার বানালেই এই রেসিপিটা মোটামুটি কিন্তু আয়ত্তে নিয়ে আসতে পারবেন। প্রথমেই কিউব করে কেটে রাখা পনিরগুলোকে আমি একটু বাটার দিয়ে ভেজে নিলাম, সাথে দিয়েছিলাম একটু হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে সেই প্যানেই হোল স্পাইসেস কিছু আমি অ্যাড করলাম। তারপরে এখানে রাফলি কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। ফাইনলি চপ করার কোনো প্রয়োজন নেই, কারণ আলটিমেটলি কিন্তু এটার একটা ফাইন পেস্ট তৈরি করতে হবে। স্বাদ মতো নুন এবং ঝালটাও অ্যাড করে দিলাম। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে গত বছর প্রথমবার আমি এই পনির বাটার মশালা খেয়েছি। মানে তার আগে আমার তো মনে পড়ে না পনিরের এই রেসিপিটা ট্রাই করেছি বলে। মানে পনিরের নর্মাল ঝোল ঝাল অনেক কিছুই খেয়েছি, বাট এটা কখনোই ট্রাই করা হয়নি। কেটে রাখা টমেটোটাও অ্যাড করে দিলাম এবং পরিমাণ মতো আদা বাটা এবং গার্লিক পাউডার দিয়েছি। আমার কাছে গোটা রসুন ছিল না, সেই কারণে পাউডারটাই ইউজ করলাম। এবারে দেব এই রান্নার ম্যাজিক ইনগ্রিডিয়েন্টসগুলো। এখানে একটু গরম জলের মধ্যে আমি চারমগজ, কাজু এবং পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজ এবং টমেটোটা একটু মজে এলেই এই মিশ্রণটা কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার আবারও আমাদের ওয়েট করতে হবে সব কিছু ভালোভাবে ভাজা হওয়ার জন্য। এখানে আমি একটু জল অ্যাড করেছি, নিচে আসলে লেগে যাচ্ছিল, তবে আপনারা কিন্তু জলটা স্কিপ করতে পারেন। সব ভালোভাবে ভাজা হওয়ার পরে আমি 20 মিনিট মতো রেখেছিলাম যাতে পুরো মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। এবারে এই পুরো জিনিসটার একটা ফাইন পেস্ট কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে। অল্প একটু জলও আমি অ্যাড করলাম মিশ্রণটাকে সফট করার জন্য। ব্যাস, রান্না কিন্তু আমাদের 80% কমপ্লিট। রেসিপির নামেই যেহেতু বাটার আছে, তো রান্নাটা করার সময় বাটারের ইউজটা কিন্তু একটু বেশি পরিমাণেই হবে। বাটারটা মেল্ট হয়ে এলে তার মধ্যে একে একে আমি নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর সব কিছু ভালোভাবে কালার চলে আসলে তার মধ্যে আগে থেকে করে রাখা সেই মিশ্রণের পেস্টটাও আমি অ্যাড করে দিলাম। আর এই রান্নার আরও একটি মেন উপকরণ হচ্ছে কিন্তু কাসুরি মেথি। কাসুরি মেথি না দিলে একেবারে সেই দোকানের টেস্টটা কিন্তু আসবে না। ব্যাস, সব কিছু দেওয়া কমপ্লিট। এবার এটাকে কিন্তু ঢাকা দিয়েই বেশ খানিকক্ষণ ধরে কুক করে নিতে হবে।